দিতে হবে বিচারের মাঠে। কি জবাব দিবেন? আরে নেকি কামানোর জন্য তো জালসা নাকি গো? তো জালসা দিয়ে যদি পাপ হয় তাহলে জালসা দিয়ে লাভ আছে? জালসা দিয়ে লাভ হয় না। যে ছেলেটা মাঝে মাঝে ফজরে সালাত আদায় করতে যায়, ও জালসার দিনে ফজরে ঘুমিয়ে থাকে, তাই তো নাকি? না ভুল বললাম? তো জালসা দিয়ে উন্নতি হচ্ছে না অবনতি? যার জন্য আমরা বলেছি মানুষের যদি কল্যাণ করতে চান তাহলে দিনে মাহফিলের ব্যবস্থা করতে হবে। রাতে করবেন 12টা পর্যন্ত ওয়াজ শুনবে, মানুষ ঘুম গেল, অন্তত পক্ষে একটা মানুষের সুস্থতার 5 ঘন্টা ঘুম লাগে। তো দেখা গেল যে ঘুম হয়নি, ঘুমিয়ে থেকে গেল বা চেতন পেল না, তাহলে ফজরের সালাতটা ছুটে গেল, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তাহলে সমাজের উন্নতি করতে হবে, তাই তো নাকি? সমাজের উন্নতির জন্য জালসা হয় না। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে যারা বাংলা ভাষী মানুষ আছে, যারা বাংলা ভাষা বোঝে, সবাইকে বলে যাচ্ছি আজকের ধর্মসভাগুলো সবই হচ্ছে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে, সমাজের উন্নতি কল্পে। এমন একটা হেডলাইন আপনারা আমাকে দেখাতে পারবেন? আছে? কথা বলেন, আছে? সবাই কথা বলছে না যে আছে গো? নাই কেন? থাকলো না কেন? এই কোরআন মাজিদ এসেছে জাতির উন্নতি করতে, এই কোরআন মাজিদ এসেছে সমাজকে সংশোধন করতে। আর এই কোরআন মাজিদ আর এই হাদিসকে দিয়ে বেহায়াপনা, নির্লজ্জতা ছড়াচ্ছেন। লজ্জা হচ্ছে না কেন? ইতস্তবোধ হচ্ছে না কেন? হায়া হচ্ছে না কেন? ওখানে মেলা হবে কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি কাপুরুষ নাকি? আপনি ওখানে মেলা দিবেন কেন? আপনার হ্যাম্বিলে মেলার কথা আসবে কেন? আপনার খাবারের দোকান দিবেন কেন? খাবারের দোকান দেওয়া হারাম, ওখানে মনোহারি দোকান দেওয়া হারাম। দেখি কোন মায়ের বেটাকে কথাকে উল্টে ধরতে পারে। আমি আপনাকে বলে যাচ্ছি এটা হারাম। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টে ধরতে পারে। আরে এখানে হাদিস কোরআনের কথা বলবো, কোরআন এবং হাদিসের কথা হবে। এখানে জরুরি ভিত্তিতে আপনার কাজকর্ম, ব্যস্ততা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এখানে আসতে হবে, এখানে বসে আলোচনা শ্রবণ করতে হবে। আপনি ওখানে আড্ডা পিটবেন মানে, এখনো চায়ের দোকানে আপনি বসে থাকবেন মানে, ওই মেলাতে আপনি এখনো ঘুরবেন মানে? যুবক, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার বাপকে বলে এসেছো আব্বু ওই যে মৌসুমপুরে আজকে জালসা হচ্ছে, জালসা শুনতে যাচ্ছি গো। তোমার লজ্জা নেই? তুমি ওখানে বসে বসে কুকুরের মতো মেয়ে দেখছো। কুকুরগুলো যখন বাইরে দাঁড়িয়ে থাকে খাবারের জন্য, ওই রকম তুমি জিভা বের করে তোমার চোখটাকে খুলে দিয়ে মেয়ে দেখছো। লজ্জা করে না? তোমার শরম হয় না? তুমি তোমার বাপকে ধোকা দিচ্ছ, তুমি তোমার মাকে ধোকা দিচ্ছ। তুমি তোমার মাকে বলেছো, এই মেয়ে, তুমি তোমার মাকে বলে এসেছো মা মৌসুমপুরে আজকে বালিয়াপাড়ায় জালসা হচ্ছে, জালসা শুনতে যাচ্ছি। তুমি ওখানে ফুচকা খাচ্ছ মানে? বেহায়া, বেশর্মা, তুমি ওখানে ফুচকা খাবে কেন? তোমাকে তো এখানে আসা উচিত ছিল। তুমি তোমার বাপ মাকে ধোকা দিয়েছো, তুমি এই জাতিকে পাপী করছো। কি দেখাতে চাচ্ছ? তোমার 4 পয়সা আমি মূল্য দিই না। তুমি মনে রেখো, তোমাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। কিন্তু তুমি যখন বেহায়াপনা, নির্লজ্জতা অবলম্বন করেছো, তুমি যখন ঠোঁটে লিপস্টিক দিকে, তোমার মুখে মেকআপ দিয়ে ওই জায়গাতে ফুচকা খাচ্ছ, আর তোমাকে যখন কুকুরের মতো কিছু বেহায়াপনা ধর্ষক ছেলে তোমাকে দেখছে, তখন আমি তোমাকে মানুষ মনে করি না। আর যখন তুমি এখানে এসেছো পর্দা করে, তুমি খুব সুন্দরভাবে এসেছো, তখন আমি তোমাকে আয়েশার মতো মনে করছি। তুমি ভালো মানুষ, তোমার বিবেক আছে। তুমি যদি ওখানে ফুচকা খাও তাহলে তোমার